আপনার মতো কুৎসিত মহিলা যে কিনা একটা মিথ্যে সম্পর্কের ওপর দাঁড়িয়ে এখানে থেকে যাচ্ছেন। মিথ্যে? মিথ্যে কেন? ছোট ভাই যদি দুটো সম্পর্ক রাখতে পারে, মেজো ভাই কি দোষ করবে? চুপ করুন আপনি। আমার স্বামীর সঙ্গে কারো তুলনা করবেন না। আমার স্বামী আমাকে ভালোবাসে, আমাকেই ভালোবাসে। তাই নাকি? কিন্তু সে যে মরেছিল আমার রূপে। কি নেচেছিলাম আমি সেদিন, সত্যি। আসলে গল্পটা একটু অন্যরকম ছিল তো, খ্যামটা নাচ নেচেছিলাম, খ্যামটা। হ্যাঁ, গল্পটা পরে বলবো। গল্পটা নিয়ে একজন অভিনেত্রীর সে কিভাবে ওপরে উঠে এলো, তার এই যে নাচ শেখা, সবকিছু। আপনার নাটকের গল্প শুনতে চাই না, আপনার জীবনটাই নাটক। আর আপনি খলনায়িকার চরিত্রে এ বাড়িতে অভিনয় করে চলেছেন। বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান। আপনি বেরিয়ে যান এখান থেকে। এই কুষাণ চৌধুরী, আমি সর্বজয়া চৌধুরী নই, গলার নামিয়ে কথা বলবেন। নাহলে এই পুরো পরিবারকে আমি আদালতে টেনে নিয়ে যাব। তখন কেচো করতে কিন্তু কেউটে বেরিয়ে যাবে। অবশ্য আপনি কেউটে নন, ডোরা সাপ। হাউ ডেয়ার ইউ! তুই চুপ করে আছো কেন? কিছু বলো ওকে, বলো। কি বলবেন উনি? উনি তো সবকিছু বলার বাইরে চলে গেছেন। বেশি মুখ খোলাবেন না আমায়। এখানে যদি আমাকে বলতে হয় যে বাচ্চারা রয়েছে, তার সামনে আমি কথা বলতে চাই না। বউয়ের সঙ্গে সম্পর্কটা ঠিক করে নিন, নাহলে কিন্তু মুশকিলে পড়বেন। মুশকিল না? মুশকিল? কি মুশকিলে পড়বো? কি মুশকিলে পড়বো বলুন? উনি এখন স্যালারি অ্যাকাউন্টে হাত দিচ্ছেন। স্যালারি অ্যাকাউন্টে। আগে আমার অ্যাকাউন্টে অটো ক্রেডিট হতো, এখন সেই ক্রেডিট বন্ধ হয়ে গেছে। দাদার অ্যাকাউন্টে কোন রকম টাকা জমা পড়েনি। কি হচ্ছে কি? কি হচ্ছে কি এটা? ঢুকবে না। যার যেটুকু যোগ্যতা সেই অনুযায়ী টাকা অ্যাকাউন্টে ঢুকবে, তার বেশি নয়। আচ্ছা, এই পুরো বাড়িটা দখল করব, পুরো ব্যবসাটা দখল করব। পারবেন না। কেন? ভাগ চাই নাকি? উনি ভাগ নেবেন তো ভাগ নিয়ে চলে যান এখান থেকে। আমি ভাগাভাগিতে বিশ্বাস করি না। ভাগাভাগিতে আমি বিশ্বাস করি না। আমি যোগে বিশ্বাস করি। আমি পুরোটা নেব। আমার সবটা চাই, সবটা, সব। ডেঞ্জারাস মহিলা তো। আমি বলছি যে ও আমার মনে হয় কোনো একটা বড় দলের হয়ে কাজ করছে। আমারও তাই মনে হচ্ছে। ওনার পেছনে বড় কেউ আছেন। মম, মম, তুমি কিছু একটা করো। কি করব আমি? হ্যালো, কে? মিস্টার নবীন? হ্যাঁ হ্যাঁ, প্রোডাকশন অন। হ্যাঁ হ্যাঁ, আমি টাইমে। হ্যাঁ, টাকা আমি দেখছি, আমি ফোন করছি আপনাকে। হ্যাঁ
কি হলো মম? নবীন আরো টাকা চাইছে। কোথা থেকে পাবো টাকা? আমার ঘর বাড়ি সব কি ভেঙে যাবে, সব কি ধ্বংস হয়ে যাবে? না মম, এই হতে পারে না। কখনো হবে না, কখনো হবে না জেম্মা। হ্যাঁ কিম্মা, আমরা তো আছি। তুমি তো সর্বজয়া, তোমাকে জিততেই হবে, জিততেই হবে তোমাকে। ড্যাড, ড্যাড, ড্যাড শোনো না, বলছি যে কি তখন থেকে ড্যাড 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 করছিস? কি হচ্ছে কি বল? বলছিলাম যে আমার না 15K লাগবে। উই নিড 15K। তো 15K। 50K? I mean 15,000 rupees? For what? আসলে না ওই পার্টি আছে ড্যাড, পার্টিতে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দিয়ে দাও না 15K। Are you crazy? For a party you need 15,000 rupees? আকাশ থেকে পড়লে নাকি? ধুর বাবা, বলছি পার্টি আছে, দেরি হয়ে যাচ্ছে, 15K দিয়ে দাও না। Sorry, it's not possible. আমার পক্ষে সম্ভব নয়, আমার পক্ষে সম্ভব নয়। ইটস ওকে, চল। দাঁড়া না, চল, কি টাকাটা লাগবে তো। ড্যাড, ড্যাড প্লিজ দিয়ে দাও না 15K। কোথা থেকে দেবে 15K? মানে মানেটা তোমার ড্যাড বলতে পারবে ভালো। তুমি এইটুকু মেয়ে, তোমার 15,000 টাকা কিসের জন্য লাগবে? বললাম তো পার্টি আছে। আর তাছাড়া না এইটুকু টাকা আমার ড্যাডের কাছে কিচ্ছু নয়। ও, তাই নাকি কুশন বাবু? 15,000 টাকা আপনার কাছে কিচ্ছু না? না না না, it's not possible. আমার পক্ষে সম্ভব নয়, এখন এই টাকাটা দেওয়া সম্ভব নয়। আমার আলমারিতে আছে, নিয়ে নাও। না, নেভার, না, একদম একদম নয়। থাক, দরকার নেই। কেন ড্যাড? তোমার ড্যাড ঠিক কথাই বলছেন। আর এই যে মানিনী দেবী, আপনাকে আপনাকে একটা সাজেশন দিই, শুনুন। ওই যে 15,000 টাকাটা আপনার আলমারিতে আছে, ওটা আপনি রেখে দিন। সারা মাস চালাতে হবে তো। 15,000 টাকায় সারা মাস? আর ইউ ক্রেজি? ক্রেজি তো এবার তোমরা হবে। মানে আপনি কি বলতে চাইছেন? ওই যে 15,000 টাকা রয়েছে, ওটাই কিন্তু আপনার সম্বল, ওটাই ভরসা। আর সে তো এখন বলবেন, সে তো আপনি এখন বলবেন আমাদের স্যালারি আটকে দিয়ে। কুশন বাবু অনেক আয়েশ করে নিয়েছে, অনেক আয়েশ করে নিয়েছে। এবার একটু খেটে রোজগার করে খান। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছো? সে আপনি যা বলার বলুন, যা বলার বলুন। স্বর্ণচাপা যেটা চায় সেটা আদায় করেই ছাড়ে। এটা আগেও বলেছি, এখনো বলছি। এতদিন যা ছড়ি ঘোরানোর ঘুরিয়েছেন, কেউ কিচ্ছু বলেনি। এবার থেকে সঞ্জয় চৌধুরী বউ হিসেবে সবটা স্বর্ণচাপা বুঝে নেবে, স্বর্ণচাপার হাতে থাকবে। ভুল বললেন। কি ভুল বললাম? এই যে সবটা হাতে নেবেন। সে কি, সবটা তো আমি হাতে নিয়েই নিয়েছি। ওই যে আপনাকে বলেছিলাম, চেয়ার আপনাকে দিলাম, সঞ্জয়কে আমি নিলাম। আমি তো সঞ্জয় চৌধুরীর বাড়িতে ঢুকে গেছি, ওর অফিসের চেম্বারে ঢুকে গেছি, ওর ব্যবসা অপারেট করছি। আর কি চাই? আর আর আবার কি? বাহ, যার পরিচয় এই গা ভর্তি গয়না, শাখা সিঁদুর পরে অযাচিতভাবে এই বাড়িতে ঢুকে পড়েছেন, যাকে স্বামী বলছেন, সেই সঞ্জয় চৌধুরীকে কি পেয়েছেন?
কি বলছেন? আমি কি পাইনি? আমি যখনই শুনেছি সঞ্জয়ের এরকম অবস্থা, আমি ছুটে তার কাছে চলে এসেছি। আর কথা আপনাদের আজকে বলছি, আমি সঞ্জয়কে সুস্থ করবই আমি ওকে সুস্থ। আর সুস্থ হওয়ার পর সঞ্জয় ঠিক আমাকে চিনতে পারবে, আবার আগের মতো ভালোবাসবে, আবার আমাকে আগের মতো ডাকবে স্বর্ণচাপা। যদি উল্টোটা হয়, যদি আমার স্বামী আপনার এই মিথ্যে মুখোশটা খুলে দেয়, না সর্বজয়া দেবী, সেটা কখনোই সম্ভব নয়। সঞ্জয় আমার ঠিক চিনতে পারবে, আবার আমাকে আগের মতো ভালোবাসবে, আবার আমরা। আপনি চুপ করুন, আপনি দয়া করে চুপ করুন। আপনি যেটা করছেন আপনি কিন্তু সেটা ঠিক করছেন না। আমি ঠিক করছি, আমি যেটা করছি একদম ঠিক করছি। যে কাজটা সঞ্জয় করা উচিত ছিল সেই কাজটা আমি করছি। আর শুনুন, টাকাটা দেবেন না, হাতে রেখে দিন, অসময়ে কাজে লাগবে। ড্যাড, কেন চাইছিস? সবকিছু তো শুনলি। তো ডেঞ্জারাস। তোমাদের এটা বোঝার দরকার ছিল। সবাই কিন্তু সর্বজয়া চৌধুরী নয়, আর এর জন্যে তোমরাই দায়ী। তুমি চুপ করো, তুমি চুপ করো, তুমি একদম জ্ঞান দেবে না, একদম জ্ঞান দেবে না। জয়া, তোমার নিশ্চয়ই এখন খুব মজা লাগছে, তাই না? মজা লাগছে? তোমরা আমার অবস্থা বুঝতে পারছো না, না বুঝতে চাইছো না? নবীন বাবুকে টাকা না দিতে পারলে সব শেষ হয়ে যাবে, সব। মম, মম, কি পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে কি? মম, তোমার রান্না তো পুড়ে যাচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি বন্ধ করো। এই মা, আমি খেয়াল করিনি রে, অন্যমনস্ক ছিলাম। মম, কি হয়েছে মম? কিছু না। কিছু না বললে হবে, কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে। মন খারাপ তোমার? আরে মন খারাপ করলে কি করে হবে? আমার এই শাশুড়ি মায়ের থেকে আমার জয়া পিসি অনেক বেটার ছিল। কি? হ্যাঁ, জয়া পিসি, সেই জয়া পিসি অনেক বেটার ছিল। আমি তো সেই জয়া পিসিকেই খুঁজছি, যে জয়া পিসি আমাদের পাড়ায় আমাদের সাথে ক্রিকেট খেলতো, যেই জয়া পিসি পাড়ার সবাইকে চমকাতো, যে জয়া পিসি দিদিগিরিকে সবাই ভয় পেত। সেই সেই জয়া পিসি কোথায় গেল? কোথায়? এটা কিন্তু ঠিক, তোমার জয়া পিসি নাম এলাকায় কিন্তু হিট। আচ্ছা ঠিক আছে, কিমা এসো না। কোথায়? এসো তো। আরে ভাই, কোথায় নিয়ে যাচ্ছিস? আরে বাবা, রান্না করতে হবে তো, রান্নাটা পুড়ে গেছে। কিম্মা, সে ব্যবস্থা আমি করে নেব, তুমি এসো তো, এসো। চলো, এসো তো। ড্যাড, ড্যাড, এই দেখো তোমার বউকে নিয়ে এসেছি। এই, এসব কি বলছিস? ড্যাড, দেখো দেখো দেখো, নিজের বউকে একটু দেখো তো, কেমন ঝিমিয়ে পড়েছে। ইন্সপায়ার করতে হবে তো নাকি? হ্যাঁ, ইয়েস, আমরা সর্বজয়া চৌধুরীকে জয়া পিসি হিসেবে দেখতে চাই। আরে কি হচ্ছে কি? একটু রান্না বান্না হয়নি, কারোর কোনো খাওয়াই হয়নি। না, তোমাকে এখন থাকতে হবে এখানে। ওই রান্না বান্না না চুলোয় যাক। আর তোর বাবার খাবার? সব ব্যবস্থা হয়ে যাবে মম। আরে দরকার পড়লে আমি রান্না করে দেবো। যা, বাড়ির জামাই রান্না করবে, তা আবার হয় নাকি? একদম হবে।
তবে আমি আমি তোমাকে আর মা ডাকছি না। মা ডাকবি না মানে কি ডাকবি? আমি তোমাকে জয়া পিসি বলেই ডাকবো। কেন? আরে তোমার ওই পাওয়ার, তোমার ওই দিদিগিরি, মানে তোমার ওই মাস্তানিটা চাই। মানে তুমি যেভাবে মাথা মোটা বিন্দ্রার সাথে লড়ে যেতে, সবার সাথে চ্যালেঞ্জ নিয়ে লড়ে যেতে, সেই সেই জয়া পিসি কোথায় গেল? কোথায় সে? আমি সব বুঝি, তুমি অনেক চাপে পড়ে গেছো, তুমি অনেক লড়াই করছো। প্লিজ কিম্মা, হেরে যেও না। আরে হারবে কেন? উইনার তুমি, তোমাকে তো জিততেই হবে। প্লিজ মো, নিজের মনটাকে ঠিক করো, মনটাকে শক্ত করো। কি করে ঠিক করব বল? আচ্ছা মো, তুমি সব থেকে কাকে বেশি ভালোবাসো? কাকে আবার? অসভ্যতা হচ্ছে না? আরে বাবা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ড্যাডকে বেশি ভালোবাসো। তারপরে তুমি কাকে সব থেকে বেশি ভালোবাসো? তারপর তোদের ভালোবাসি। ওরে বাবা, আমরা সবাই জানি তুমি আমাদের সবাইকে ভালোবাসো মম, কিন্তু তারপরে তুমি সব থেকে বেশি ভালোবাসো নাচকে। নাচো না মম। পাগল নাকি? এখন আমি নাচতে যাবো? প্লিজ মম, নাচো না, নাচো না। হ্যাঁ, আমরা তো সবাই তোমার পাশে আছি। ঠিক আছে, যদি সেরকম ভাবে প্রয়োজন পড়ে আমরা সবাই মিলে ব্যাকআপ ডান্সার হিসাবে তোমাকে সাপোর্ট করব। ঠিক আছে? কি হবে তো? নাচো না মম, দেখবে ড্যাডও খুব খুশি হবে। কি ড্যাড, তুমি খুশি হবে তো? দেখো মম, ড্যাড স্মাইল করছে। ইয়েস, কাকাই স্মাইল করেছে। কিম্মা প্লিজ তুমি নাচো না। প্রজ্ঞা, এই প্রজ্ঞা, এ কি এখানে কি করছিস তুই? তুই যাবি না? আমাদের তো দেরি হয়ে যাচ্ছে পার্টিতে। আরে যাবো তো, কিন্তু আগে জেম্মা নাচ দেখবো। জেম্মা নাচো না প্লিজ প্লিজ প্লিজ, জেম্মা নাচো না প্লিজ। প্লিজ জয়া পিসি, প্লিজ তুমি নাচো, প্লিজ প্লিজ, আমার রিকোয়েস্ট এটা তোমার কাছে। এই, তুই শাশুড়িকে জয়াপিসি বলছিস কেন? শাশুড়ি কি কেউ জয়াপিসি বলে? আমি 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 তোমার ঠিক এই রূপটা চাইছি না। আমি আমি চাইছি তোমার সেই গুন্ডামির ইমেজটা, সেই সেই মস্তানিটা, সেটা সেটা কোথায় গেল? আই মিন, জয়া পিসি মানে কাউকে পরোয়া করে না, জয়া পিসি মানে এই যে ইমেজটা, সেটা কোথায় গেল? আমি আমি জানি না সেটা কোথায় গেল, প্লিজ আমাকে বল। না, হারাইনি। গুড, জাগো বাঙালি জাগো। এটাই তো চাই মম। ড্যাড, ড্যাড প্লিজ মমকে একটু নাচতে বলো না। আমি নাচবো, তুমি খুশি হবে। তাহলে আর কি, তাহলে তো নাচতেই হয়।
সঞ্জয়বাবু খুব নাচ ভালোবাসেন জানি। তাই নাকি? আপনি সবকিছু জানেন না? জানি। আমি যেবার প্রথম নেচেছিলাম সঞ্জয়বাবু তো দেখে একবারে সম্মোহিত হয়ে গেছিলেন, ঠিক যেমন সাপুরের বাঁশি শুনে সাপ ফনা নাচে।